এওপি প্রক্সি আসলে প্রক্সি ব্যাপারটা কি বা কিভাবে আসলে স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে এওপি প্রক্সি কনসেপ্টটা আছে। আমরা যদি সিম্পলি চিন্তা করি যে আমরা এখানে দেখলাম যে যখন আমরা অ্যাসপেক্ট অ্যাডভাইস ব্যবহার করছি তখন এই অ্যাসপেক্টের অ্যাডভাইসগুলো বিভিন্নভাবে আইদার বিফোর অর আফটার অর অ্যারাউন্ড বিভিন্নভাবে কল হচ্ছে বা কাজ করছে। অ্যাকচুয়ালি এই কাজটা হচ্ছে কিভাবে, যে আমরা আসলে আমাদের যে টার্গেট মেথড আছে সেই টার্গেট মেথডকে কল করার পূর্বে ওই কাজগুলো ঘটছে। ঠিক আছে, তো সিম্পলি যদি আমরা চিন্তা করি যে ধরেন এইখানে গেট ম্যানেজার, আমাদের ইএমপি সার্ভিসের মধ্যে গেট ম্যানেজার নামক ক্লাস আছে। এখন আমরা যদি এই গেট ম্যানেজার নামক মেথডকে কল করতে বসে আমরা যদি বলি যে নর্মালি যে গেট ম্যানেজার কল হওয়ার আগে এবং পরে বা আগে বা পরে কিছু কল হবে, অন্য কোনো মেথড কাজ করবে, তাহলে এটা কিভাবে কনফিগারেশন বা কিভাবে করা আদৌ সম্ভব। ঠিক আছে, তো এই যে আসলে যে অ্যাসপেক্টের যে অ্যাডভাইসগুলো কল হচ্ছে একটা মেথড কলের আগে বা পরে বা অ্যারাউন্ড, এই কাজটা আসলে স্প্রিং একটা প্রক্সি ব্যবহার করে করছে। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা এখানে যখন কনফিগারেশন করি তখন আমরা এখানে একটা কনফিগারেশন বলে আসছিলাম যে এওপি অ্যাসপেক্ট যে অটো প্রক্সি। এখন স্প্রিং আসলে একটা প্রক্সি ক্রিয়েট করার মাধ্যমে এই কাজটা করছে, কিন্তু আসলে কনসেপ্টটা কি, যে প্রক্সি আসলে কিভাবে আসলে এই কাজটা করছে। তো এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা এখানে এখন একটা এক্সাম্পল দেখব। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্টের মাধ্যমে আমরা যখন গেট বিনকে কল করছি তখন আমরা আসলে ইএমপি সার্ভিস ক্লাসের একটা অবজেক্ট এখানে নিয়ে আসছি, এবং এই অবজেক্টের মাধ্যমে আমরা এই গেট ম্যানেজারকে কল করছি। এবং এখানে আমরা যে পদ্ধতিতে এটা ব্যবহার করছি এটা স্প্রিংয়ের ফিচার ব্যবহার করে করছি। তো যদি আমরা এখানে স্প্রিংয়ের ফিচার ব্যবহার না করে সিম্পলি আমরা এমপ্লয়ি সার্ভিসের একটা অবজেক্ট যদি নিয়ে আসি, এখানে নিয়ে এসে যদি আমরা গেট ম্যানেজারকে কল করি তাহলেও গেট ম্যানেজার কিন্তু কল হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা এই অ্যাসপেক্টকে কিভাবে কনফিগার করব। এখানেই আসলে ব্যাপারটা যে এই স্প্রিং অটোমেটিক্যালি এটার এগেনস্টে, দ্যাট মিনস এই এমপ্লয়ি সার্ভিসের এগেনস্টে একটা প্রক্সি ক্রিয়েট করছে, এবং প্রক্সির মাধ্যমে সে আসলে মেথডের আগে বা পরে কিছু কাজ করছে। দ্যাট মিনস এই যে অ্যাসপেক্টের মাধ্যমে যে অ্যাডভাইসগুলো আসলে কল হচ্ছে, এই কনসেপ্টটা আসলে প্রক্সির ওপরে ডিপেন্ড। তো জিনিসটা বোঝার জন্য আমরা এখানে প্রথমে ইএমপি সার্ভিসের মেথডকে রিটার্ন করতে পারে এরকম কিছু একটা ক্রিয়েট করব। তো জেনারেলি এ ধরনের কনসেপ্ট বা প্যাটার্ন এগুলো আমরা আগে দেখে আসছি। যেমন একটা প্যাটার্ন আছে হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন আমাদেরকে ওই নির্দিষ্ট ক্লাসের অবজেক্টকে ফ্যাক্টরি ক্লাসের মেথডের মাধ্যমে ওই ক্লাসের অবজেক্টকে রিটার্ন করতে পারে। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি যে আমরা এখানে এমপ্লয়ি সার্ভিসের জন্য আমাদের যে এমপ্লয়ি সার্ভিস যেখানে আছে, আমরা এখানে একটা ফ্যাক্টরি সার্ভিস ক্লাস ক্রিয়েট করি। আমি এটার নাম দিলাম হচ্ছে ফ্যাক্টরি সার্ভিস, এবং এই ক্লাসের মধ্যে আমরা একটা মেথড ক্রিয়েট করব অবজেক্ট টাইপের। এটা একটা অবজেক্ট টাইপের কিছু একটা রিটার্ন করবে, এবং আমি এটার নাম দিলাম হচ্ছে গেট বিন। গেট বিন একটা স্ট্রিং টাইপের কিছু প্যারামিটার রিসিভ করে, যেমন হচ্ছে আমি এটার নাম দিলাম হচ্ছে বিন টাইপ। তো এখানে যদি আমরা এরকম বলি যে দ্যাট মিনস এটা জাস্ট একটা ফ্যাক্টরি সার্ভিস ক্লাস, আমরা ফ্যাক্টরি সার্ভিসের গেট বিনকে যখন কল করব, দ্যাট মিনস এইখানে আমরা কি করছি যে এইখানে আমরা আসলে অ্যাপ্লিকেশন কনটেক্সটের গেট বিনকে কল করছি। আমরা আসলে এখানে অ্যাপ্লিকেশন কনটেক্সটের গেট বিনকে কল না করে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি সার্ভিসের গেট বিনকে কল করব, এবং কল করার মাধ্যমে আসলে আমরা
ওই একটা অবজেক্ট রিটার্ন করবে। তো এখানে আমরা হয়তো একটা কন্ডিশন চেক করে দেখলাম, আমরা বললাম যে ইফ বিন টাইপ ডট ইকুয়ালস বিন টাইপ ডট ইকুয়ালস, ধরেন আমরা বিন টাইপের মধ্যে এখানে একটা স্ট্রিং প্যারামিটার হিসেবে কিছু একটা পাঠাবো, যেমন এটা যদি এমপ্লয়ি সার্ভিস হয় তাহলে আমি এটার নাম দিলাম হচ্ছে ইএমপি। যদি এটা ইএমপি হয় তাহলে এটা হচ্ছে রিটার্ন করবে মনে করেন যে নিউ ইএমপি সার্ভিস, এমপ্লয়ি সার্ভিসের একটা অবজেক্টকে রিটার্ন করবে যদি এটা ইএমপি হয়। এরকমভাবে আমরা বলতে পারি যে এটা যদি ম্যানেজার হয় বা অ্যাকাউন্টেন্ট হয় তাহলে আমরা এটা ওই আলাদা আলাদা অবজেক্টকে রিটার্ন করতে পারি। অ্যাকচুয়ালি ফ্যাক্টরি সার্ভিসের মধ্যে যে গেট বিন যে মেথডটা আছে, অ্যাকচুয়ালি ফ্যাক্টরি মেথডের কাজ হচ্ছে যে বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে সে বিভিন্ন মেথড অবজেক্টকে রিটার্ন করতে পারে। আমি যদি এখানে বললাম যে এটা যদি হয়, আচ্ছা এখানে আমরা ইএমপি না বলে ইএমপি সার্ভিস বলি, এটা যদি ইএমপি সার্ভিস হয় আর যদি ইএমপি হয় আর এটা যদি অ্যাকাউন্টেন্ট হয়, বা এটা যদি এমপ্লয়ি হয় আর এটা যদি হয় অ্যাকাউন্টেন্ট, তাহলে এ রিটার্ন করবে হচ্ছে এমপ্লয়ি ম্যানেজার, এবং এক্ষেত্রে রিটার্ন করবে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। আমরা এখানে নাম দিলাম এটা ম্যানেজার, চেঞ্জ করে দেই অ্যাকাউন্টেন্ট। আর যেহেতু এটা একটা ডিফল্ট রিটার্ন টাইপ থাকতে হবে, সুতরাং আমরা এখানে বললাম যে আমরা রিটার্ন করলাম হচ্ছে ডিফল্টভাবে রিটার্ন করলাম হচ্ছে নাল। দ্যাট মিন্স এখন আমরা যদি এই ফ্যাক্টরি সার্ভিসের একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং অবজেক্ট ক্রিয়েট করে যদি আমি বলি গেট বিন, এবং গেট বিনের মধ্যে যদি আমি একটা এই স্ট্রিংটা পাঠায় দেই, তাহলে সে আমাকে এমপ্লয়ি সার্ভিসের অবজেক্ট রিটার্ন করবে, যেটা বেসিক্যালি আমরা এই গেট বিনের মাধ্যমে করতে পারছি। ঠিক আছে, তো আমরা এখন আসলে এইটা ব্যবহার করব না, ব্যবহার না করে আমরা এখানে জাস্ট ওই আমরা ফ্যাক্টরি সার্ভিসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। ফ্যাক্টরি সার্ভিস আমি এটার জাস্ট ওই আগের নামই দিচ্ছি যাতে এটাকে চেঞ্জ করতে না হয়, ইকুয়াল টু নিউ ফ্যাক্টরি সার্ভিস। এবং এইখানে এখন যদি আমরা এরকম, আচ্ছা এটার আমরা নাম চেঞ্জ করি, এটার নাম হচ্ছে এফ সার্ভিস, এবং এখানে আমরা বললাম যে ইএমপি সার্ভিস ই সার্ভিস ইজ ইকুয়াল টু, এখন আমরা এই ফ্যাক্টরি সার্ভিসের গেট বিনকে কল করব, এবং গেট বিনের মধ্যে আমাদের এখানে বলা আছে এটা যদি ইএমপি সার্ভিস হয় তাহলে সে একটা ইএমপি সার্ভিসের অবজেক্ট আমাকে রিটার্ন করবে। এবং এখানে যেহেতু আমাদের যে গেট বিন সেটা একটা অবজেক্ট টাইপের কিছুকে রিটার্ন করে, সুতরাং এখানে আমাদেরকে এটা ইএমপি সার্ভিসে কাজ করতে হবে। এখন আমি যদি বলি যে ইএমপি সার্ভিস ডট গেট ম্যানেজার, তাহলে আমরা দেখব যে এখন এইটা কমপ্লিটলি এখন আর স্প্রিং কন্টেনারকে ব্যবহার করছি না আমরা, এখন আমরা কমপ্লিটলি আমাদের নিজস্ব একটা সার্ভিসকে ব্যবহার করে এটা সিম্পলি গেট ম্যানেজারকে কল করছে। এবং যেহেতু এটা গেট ম্যানেজারকে আচ্ছা গেট ম্যানেজার যে কল হচ্ছে, আমরা এটা বোঝার জন্য আমাদের গেট ম্যানেজার ক্লাসের মধ্যে একটা প্রিন্ট দিতে পারি যে এটা আসলে কল হচ্ছে গেট ম্যানেজার কল। সো আমরা যদি এখানে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গেট ম্যানেজার কল, তার মানে আমরা সিম্পলি একটা ফ্যাক্টরি সার্ভিস ক্রিয়েট করে তার মাধ্যমে গেট বিনের মাধ্যমে আমরা জাস্ট ম্যানেজারকে কল করছি। এখন মনে করেন যে এখন আমরা চাচ্ছি যে এই যে গেট ম্যানেজার, দ্যাট মিনস আগে যখন আমরা স্প্রিং কন্টেনারকে ব্যবহার করে
গেট বিন করছিলাম, তখন আমরা এখানে আমাদের যে কনফিগারেশন করা আছে এওপি কনফিগের মাধ্যমে, তাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা অ্যারাউন্ড অ্যাডভাইস কল হচ্ছে। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গেট ম্যানেজারকে কল করলে এখন অ্যারাউন্ড অ্যাডভাইস কল হচ্ছে না, যেহেতু এটা স্প্রিং কন্টেনার থেকে আমরা এই বিনটাকে অবজেক্টটাকে ব্যবহার করছি না। তাহলে কিভাবে আমরা এটাকে করব বা কনফিগার করব যে যেন এই মেথডটা কল হওয়ার আগে আমাদের যে অ্যাসপেক্ট অ্যাডভাইসটা আছে সেই অ্যাসপেক্ট অ্যাডভাইসটা যেন কল হয়। তো প্রথমে আমাদের যে অ্যাসপেক্ট অ্যাডভাইস আছে সে মনে করে না যে আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করলাম, পাবলিক ভয়েড লগআর অ্যাডভাইস, আমরা এটার নাম দিলাম হচ্ছে লগআর অ্যাডভাইস, এবং এইখানে জাস্ট আমরা একটা মেথড প্রিন্ট দিলাম, লাইন প্রিন্ট দিলাম যে লগআর অ্যাডভাইস কল। তো আমরা চাচ্ছি যে যখনই এই গেট ম্যানেজার কল হবে ঠিক তার আগে বা পরে এই লগআর অ্যাডভাইস এই মেথডটা কল হবে। তো এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে কনসেপ্টটা আসলে আমরা এখানে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রক্সি। প্রক্সি আসলে কি, যে প্রক্সি আসলে আমরা আসলে এই যে সরাসরি এমপ্লয়িজ যে সার্ভিসটা আছে, আমরা এই এমপ্লয়ি সার্ভিস ক্লাসটাকে সরাসরি ব্যবহার না করে আমরা এমপ্লয়ি সার্ভিস ক্লাসের একটা প্রক্সিকে ব্যবহার করতে পারি, যে প্রক্সি ক্লাসটা মূলত হচ্ছে এমপ্লয়ি সার্ভিস ক্লাসকে এক্সটেন্ড করে। ঠিক আছে, তো আমরা এখানে এরকম একটা প্রক্সি ক্রিয়েট করি। আমরা এখানে আর একটা ক্লাস নিচ্ছি, যে আমরা এখানে বললাম যে ইএমপি সার্ভিস প্রক্সি। ইএমপি সার্ভিস প্রক্সি সিম্পলি এক্সটেন্ড করবে হচ্ছে ইএমপি সার্ভিসকে জাস্ট এই ইএমপি সার্ভিস প্রক্সি এক্সটেন্ড করলো হচ্ছে ইএমপি সার্ভিসকে। সো যেহেতু এটা এক্সটেন্ড করছে, সুতরাং ইএমপি সার্ভিসের যত মেথড আছে সব মেথডগুলো এখানে যেমন গেট ম্যানেজারে যে মেথড আছে সেই মেথডটাকে আমরা কল করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা হচ্ছে ইএমপি সার্ভিসের অবজেক্টটা মানে না ক্রিয়েট করে আমরা যদি এটাকে ইএমপি সার্ভিস প্রক্সি হিসেবে ডিফাইন করি তাহলে কি হয় সেটা আমরা দেখি। তাহলে আমরা এখানে এমপ্লয়ি সার্ভিসের পরিবর্তে গেট বিন নামক মেথডটা অ্যাকচুয়ালি আমার ফ্যাক্টরি সার্ভিসের মধ্যে গেট বিন আমাকে রিটার্ন করছে এমপ্লয়ি সার্ভিসে, অর্থাৎ এখানে আমরা একটা এমপ্লয়ি সার্ভিসের অবজেক্ট পাচ্ছি। তো যদি আমরা এখানে এই এমপ্লয়ি সার্ভিসটা ব্যবহার না করে আমরা এমপ্লয়ি সার্ভিসের জন্য যে প্রক্সিটা ক্রিয়েট করলাম সেটা এখানে ব্যবহার করি, তাহলে কিভাবে ব্যবহার করব? আমরা আমাদের এখানে এখন রিটার্ন নিউ এমপ্লয়ি সার্ভিসের পরিবর্তে আমরা এখানে করব রিটার্ন নিউ এমপ্লয়ি সার্ভিস প্রক্সি। তাহলে যদি আগে আমার এই গেট বিনটা এমপ্লয়ি সার্ভিসের অবজেক্ট রিটার্ন করছিল, এখন এটা রিটার্ন করছে এমপ্লয়ি সার্ভিস প্রক্সি। যেহেতু এমপ্লয়ি সার্ভিস প্রক্সি হচ্ছে এমপ্লয়ি সার্ভিসের একটা সাব ক্লাস, সুতরাং আমরা এটাকে রাখতে পারি। যদি আমরা এখন এটাকে রান করি, আমরা রান করলে দেখতে পাচ্ছি যে ইভেন আমরা এখানে এমপ্লয়ি সার্ভিসের অবজেক্ট ক্রিয়েট করছি, কিন্তু গেট বিন অ্যাকচুয়ালি আমাদেরকে এমপ্লয়ি সার্ভিস প্রক্সির অবজেক্ট রিটার্ন করছে, এবং আমরা ওই এমপ্লয়ি সার্ভিস প্রক্সির অবজেক্টের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা গেট ম্যানেজারটা কল হচ্ছে। তাহলে এখানে আমরা যে প্রক্সি যে অবজেক্টটা ক্রিয়েট করছি, আমরা যদি এখানে অ্যাকচুয়ালি আমরা এমপ্লয়ি সার্ভিসের সমস্ত মেথডগুলোকে এক্সটেন্ড করার মাধ্যমে এখানে পাচ্ছি, তারপরও যদি আমরা এমপ্লয়ি সার্ভিসের মেথড যেমন হচ্ছে গেট ম্যানেজার, আমরা যদি গেট ম্যানেজারকে এখানে ওভাররাইড করি এবং ওভাররাইড করার পরে আমরা এখানে সিম্পলি কোনো পরিবর্তন চাচ্ছি না, সিম্পলি আমরা এই মেথডটা অ্যাকচুয়ালি জাস্ট তার সুপারের গেট ম্যানেজারকে কল করছে। তার মানে এই মেথডটা অ্যাকচুয়ালি নিজে কোনো কাজ করছে না, যে সে তার সুপারের গেট ম্যানেজারকে কল করছে। তো সেক্ষেত্রে তাহলে এটার আউটপুটটা কি হবে? কোনো পরিবর্তন আসবে না, আমরা আগের মতোই আউটপুটটা দেখতে পাবো। দ্যাট মিনস এখানে অ্যাকচুয়ালি আমরা আইদার ওভাররাইড করি অথবা না করি,
এই মেথডটা একই ধরনের কাজ করছে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এই প্রক্সিটার আসলে কাজ কি? তো এখানেই আসলে ম্যাজিকটা, বা এখানেই আসলে মূল রহস্যটা। সেটা হচ্ছে এই যে যেহেতু এটা একটা ওভাররিডেন মেথড এবং এটা অ্যাকচুয়ালি এমপ্লয়ি সার্ভিসের গেট ম্যানেজার মেথড না, এটা অ্যাকচুয়ালি ওভাররিডেন মেথড। সুতরাং এই ওভাররিডেন মেথডের মধ্যে আমরা চাইলে আরও বিভিন্ন কাজ করতে পারি, অ্যাকচুয়ালি এই মেথডটা কল হওয়ার আগে অথবা কল হওয়ার পরে। দ্যাট মিনস আমরা এখানে মনে আছে এসে যে আমরা ফ্যাক্টরি অ্যাসপেক্ট ক্লাসের মধ্যে আমরা এই যে লগআর অ্যাডভাইস নামক একটা মেথডকে তৈরি করেছিলাম। এখন আমরা যদি এইখানে যদি বলি যে ওই ফ্যাক্টরির অ্যাসপেক্টের অবজেক্টটা তৈরি করে ইএমপি অ্যাসপেক্ট, অ্যাকচুয়ালি এরকমভাবে বলতে পারি যে নিউ ইএমপি অ্যাসপেক্ট ডট লগ ইন অ্যাডভাইস। এখন আমরা দেখি কি ঘটনাটা ঘটছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভাইস রান। দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমরা অ্যাসপেক্ট ব্যবহার করে যে অ্যাডভাইসগুলোকে প্রিন্ট দিচ্ছিলাম সেই ধরনের ঘটনাটাই এখানে ঘটছে। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি তাহলে কিসের মাধ্যমে ঘটছে? আমরা এখানে এই প্রক্সি ইউজ করার মাধ্যমে এই ফিচারটা ইমপ্লিমেন্টেশন করতে পারছি। তাহলে এখানে আসলে এই এক্সাম্পলটার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে স্প্রিং তার অটো প্রক্সি ফিচারটা আসলে কিভাবে ব্যবহার করে, এবং এই ব্যাপারটাই আসলে হচ্ছে প্রক্সি। মানে প্রক্সি অ্যাপ্লাই করলে আমরা ওই ওভাররিডেন মেথডের আগে অথবা পরে যে কোনো কাজ করতে পারছি, এবং স্প্রিং তার ইন্টারনাল অটো প্রক্সির মাধ্যমে বিফোর এবং আফটার বা অ্যারাউন্ড এর মাধ্যমে অ্যাকচুয়ালি সেই কাজটাই করছে। দ্যাট মিনস স্প্রিংয়ের মধ্যে যে অটো প্রক্সি বা প্রক্সি ফিচারটা আছে সেই ব্যাপারটা আসলে এইভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো আই হোপ যে এই এক্সাম্পলের মাধ্যমে আপনারা প্রক্সি কনসেপ্টটা কীভাবে স্প্রিংয়ের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারছেন।